নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় রান্নার চ্যানেল সুস্বাদু কামর। আজ দেখাবো দোকানের মতো একদম খাস্তা মুচমুচে আলু ফুলকপির সিঙ্গারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা টিপস দেব যার জন্য সিঙ্গারা অনেকক্ষণ খাস্তা থাকবে। আর যদি এখনও সুস্বাদু কামরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে সহজ ঘরোয়া রেসিপি শেয়ার করা হয়। এখানে একটা আমি বড় ফুলকপি নিয়ে নিয়েছি, তবে এতটা ফুলকপি আমার লাগবে না। আমার যতটা লাগলো আমি ততটাই নিয়ে নিয়েছি। আপনাদের যেমন পরিমাণে লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু খোসার সমেতই এটা কাটবো। সিঙ্গারাতে আলুর খোসা থাকলে সিঙ্গারার টেস্ট কিন্তু ভালো আসে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এবারে ছোট ছোট করে টুকরো করে নেব প্রতিটা আলুকে। আলু যতটা পরিমাণে লাগবে আপনারা সেই বুঝেই আলু দিয়ে দেবেন। এইভাবেই বাড়িতে আলু আর ফুলকপি দিয়ে সিঙ্গারা বানিয়ে ফেলুন, এর স্বাদ কিন্তু হয় দারুণ। এবারে এদিকে কিন্তু আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এদিকে একটা আদা নিয়ে নিয়েছি। আদাটাকে এই ছোট্ট গ্রেটারের মাধ্যমে আমি একটু ঘষে নিলাম। অনেক সময় কেনা সিঙ্গারা খেলে কিন্তু আমাদের গলা বুক জ্বালা করে, তবে বাড়িতে এইভাবে একবার সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন, এতে কিন্তু গলা বুক জ্বালাও করবে না, সিঙ্গারার স্বাদও কিন্তু ভালো হবে। আদা আমার ঘষা হয়ে গেছে। এবারে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাটাকে এবারে আমি হামানদিস্তার মধ্যে ভাজা মশলাগুলোকে দিয়ে এবার একটু গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে খুব একটা মিহি না হয়। আমি হামানদিস্তা দিয়ে এটা গুঁড়ো করেছি, আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এই আমার আজকের মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চলুন, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। আলু ফুলকপি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়েও আবারও আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। আলু ফুলকপি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিলাম। নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবারে বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। বাদামটা খুব একটা ভাজলে চলবে না, তাহলে কিন্তু বাদাম পুড়ে যাবে আর তিতো তিতো লাগবে। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে বাদামগুলোকে তুলে নিলাম। বাদামগুলো তোলা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাকে 4 টুকরো করে। 5 ফোড়নটাকে এবারে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নামার পরে এবারে যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। আদা খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি আলু, এবারে দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব, হলুদটা যাতে সমস্ত আলু ফুলকপির মধ্যে কালারটা হয়ে যায়, সেইভাবেই আমি এটা নাড়াচাড়া করতে থাকব। এবারে এটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে কিছুটা পরিমাণে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবারে এটাকে ভালো করে আবারও আমি ভাজা ভাজা করতে থাকবো। জিরেটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জলটাকে দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালো মতন ফুট ওঠে, নুন স্বাদ মতন হয়ে যায় আলু ফুলকপির মধ্যে।
এদিকে ঝোল আমার ফুটে গেছে, এবারে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু ফুলকপির সাথে এবারে এটাকে মিশিয়ে নেব। নিয়ে ঝোলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই একটু ফুটতে সময় দেব। আলু ফুলকপি কিন্তু আমার সমস্তটাই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ম্যাশার দিয়ে এইভাবে কয়েকটা আলুকে ম্যাশ করে নিন, তাহলে গ্রেভিটাও কিন্তু ভালো হবে আর এই সিঙ্গারার পুরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এদিকে ঝোল কিন্তু আমার অনেকটাই কমে গেছে, তরকারি কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে নামানোর আগে আরও একবার ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে আবারও মিশিয়ে নেব। নিয়ে এবারে কিন্তু আমার সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে। একদম ঝোল কিন্তু শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম আমার পুরটা তৈরি হয়েছে। এবারে আসি সিঙ্গারার খোলায়। ময়দা আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবারে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর আমি এখানে ব্যবহার করেছি কিছুটা পরিমাণ কালো জিরে, আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে ডোটা একটু শক্ত থাকে। ডো যত শক্ত হবে সিঙ্গারা কিন্তু তত বেশি মচমচে হবে। এটাই হলো প্রথম সিক্রেট টিপস। একবারে খুব একটা বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারার ডো নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। এদিকে ময়দা কিন্তু আমার মাখা মোটামুটি হয়েই গেছে। এবারে হাত দিয়ে একটু জোরে জোরে প্রেস করে করে এইভাবে মেখে নিতে হবে, তাহলে ময়দার যে জলটা থাকে সেটা একদম তাড়াতাড়ি টেনে যায়। এই আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে লেচি করে নেব। এইভাবেই আমি প্রতিটা লেচি একবারে কেটে নিয়ে রেখে দিলাম। এই আমার 1.5 কাপ ময়দায় এতগুলো কিন্তু সিঙ্গারা তৈরি হয়েছে। এবারে চাকির মাঝখানে আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে একটা বেলনি দিয়ে এরকম লম্বা করে লেচি করে নিচ্ছি। লেচিটা এরকম লম্বা করেই কিন্তু বেলতে হবে। এই আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব। কাটার পরে একটা পার্টে আমি এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যেখান থেকে কেটেছি সেই জায়গাটা দিয়েই এইভাবে কিন্তু আমি মুড়ে নেব। নিয়ে ওপরের যে সরু অংশটা থাকবে সেটা এইভাবে এই দুটো পার্টকে জয়েন করা হয়ে গেলে এই ওপরের যে পার্টটা সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর একটু পরিমাণে পুর দিয়ে দিচ্ছি, পুরটাকে একটু ভালো করে চেপে চেপে আমি দিয়ে দিলাম। ভিতরে খালি ছিল তাই জন্যই ওপর দিয়ে দিয়েছি। এবারে মুখটাকে ভালো করে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে মুখটাকে জয়েন্ট করে নিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারা আর তরকারি খুলে বেরোবে না। দেখতেই পেলেন আমি কিভাবে এই সিঙ্গারার পুরটাকে দিয়ে ভালো করে জয়েন করে নিয়েছি। এই আমার আজকের একটা সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেছে। চলুন আরও একটা সিঙ্গারা আপনাদের করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দুটো যে সাইডের বড় কাটা জায়গাটা, যেখান থেকে আমি কেটেছি সেই জায়গাটাই কিন্তু আমি ওই সাইডে রেখেছি। এবারে এইখান থেকে একটা কোণ করে নিয়ে নিলাম, আবার এইখান থেকেও আমি এই কোণটা নিয়ে নিয়েছি। নিয়ে এই দুটোকে আমি একবারে জুড়িয়ে দিলাম। দিয়ে এই যে ভিতরে একটু বেরিয়ে রয়েছে এই মুখটাকেও আমি জুড়িয়ে দিয়েছি। এবারে যে এই অংশটা আছে এইটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিলাম। দিলে আমার কিন্তু 3 কোণা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এবারে এইগুলোকে একটু জোরে জোরে প্রেস করে দিতে হবে, তাহলে এটা ভালো মতন লেগে যাবে। এইভাবে আমার কিন্তু 2 নম্বর সিঙ্গারাও রেডি হয়ে গেছে। এইভাবেই আমি পরপর সিঙ্গারাগুলোকে রেডি করে নেব।
সিঙ্গারা পুর ভরার সময় সিঙ্গারার মুখের কাছটায় কিন্তু খুব একটা বেশি পুর রাখবেন না, তাহলে ওটা মুড়তে অসুবিধা হবে। আর যদি মোড়াটা ঠিকঠাক না হয় তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু মুখ থেকে আলুগুলো খুলে যাবে। এবারে দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল। তেলটা একদম কিন্তু গরম হয়নি, সেই অবস্থায় আমি কিন্তু সিঙ্গারাটা দিয়ে দিলাম। তেল একদম বেশি গরম রাখা যাবে না, ধীরে ধীরে ভাজলেই সিঙ্গারা হবে পারফেক্ট খাস্তা। এবারে বলছি আসল সিক্রেট টিপস। ভাজার শেষে আঁচ একদম কম করে আরও 2 মিনিট ভাজবেন, এতে সিঙ্গারা অনেকক্ষণ মচমচে থাকবে। এই আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে। এবারে এটাকে প্লেটে তুলে সার্ভ করব। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো খাস্তা সিঙ্গারা রেডি। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন সুস্বাদু কামড় চ্যানেলকে। এই আমি দ্বিতীয় রাউন্ডেও কিন্তু ভাজি, দেখতেই পাচ্ছেন কালার কিন্তু ধরে গেছে। সিঙ্গারার যে কালারটা আসে, আমি কিন্তু এখনও এটাকে তুলে নেব না, এটাকে আরও আমি 2 মিনিট ধরে কিন্তু ভাজবো। তুলে নিলে ভিতরটায় কিন্তু কাঁচা থেকে যাবে আর নরম হয়ে যাবে। এইভাবে আরও 2 মিনিট ভাজার পরেই আমি সিঙ্গারাটা কিন্তু তুলে নিলাম। এইভাবেই পুরো সিঙ্গারাগুলো আমি রেডি করে নিয়েছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাই কতটা সুন্দরভাবে ভিতরটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টভাবে দোকানের মতন সিঙ্গারা।